নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সুখ দুঃখ হাসি কান্না সবকে সমানভাবে মেনে নিয়ে এগিয়ে চলার নামই হলো জীবনের ওঠা পড়া। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বসে খাও দাঁড়াও, তোমাদের আনছি। এখানে আসার পর থেকে তোমাদের সাথে কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। যতটুকু পাচ্ছি, যেভাবেই পাচ্ছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাচ্চাদের স্নান হয়ে গেছে, অনেকটা দেরিতেই ভিডিওটা কিন্তু শুরু করলাম। স্নান টান করে ওরা একটু বাইরে খেলা করছিল, আর দেখো দুজনে এবার ঘরের মধ্যে চলে এসেছে। একটুখানি শরবত দিয়ে দিলাম, চিনির জল আর কি। চলো সঙ্গে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। দেখি রান্নাঘরে কি হচ্ছে। ও মা করছে রান্না। আজকে হচ্ছে কি এখন হচ্ছে বাঁধাকপি। চলো দেখি এদিকে কি কি রান্না হয়েছে। এদিকে হয়ে গেছে হচ্ছে ডাল, এখানে আছে হচ্ছে সয়াবিন, আর এটা হচ্ছে এটাও হচ্ছে সয়াবিনটা গরম আছে। আছে স্যালাড, এদিকে আছে পায়েস। আজকে সকালে পায়েস হয়েছিল, পায়েস রুটি সবজি, তো সেই পায়েসই আছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপি, ওদিকে তো শাক আছেই। চলো, তোমাদের তো দেখানোই হয়নি। এই দেখো, এই যে হাতের যে চুড়িগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করে নিয়েছি বলতে কালকে গিয়েছিলাম না, তো তখন আমাকে বৌমণি কিন্তু এগুলো কিনে দিয়েছে, তো আজকে সেগুলো পরে নিলাম, সাথে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নিলাম। আর এই যে বড় বেটুরা তো আসতে পারলো না, মানে বড় বেটু তো আসতে পারলো না দেখলেই, কিন্তু এই যে মামা কিন্তু জামা নিয়ে চলে এসেছে। তো ছোট বেটুর জামা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো, তাই ভাবলাম চলো বড় বেটুর জামাটাও দেখিয়ে দিই। তো এই যে এটা গুছিয়ে ভাঁজ করে আবার রেখে দেব, তো যখন ওকে দিয়েছে ওর জন্য ভাবলাম চলো একবার দেখিয়ে দিই। মনটা খুবই খারাপ লাগছে আসতে পারলো না বলে, কিন্তু কিছু করারও নেই, এ তো আর কাছের রাস্তা নয়, তাই না? আর এই যে এটা হচ্ছে জিন্সটা। এখানে কিন্তু এসে অনেক জামা কাপড় হয়েছে, যদিও আসার সময় কিন্তু সেরকম ভাবে জামা কাপড় নিয়ে আসতে পারিনি, জানোই তো কেমন অবস্থায় এসেছি। ওরা কি করছে ছোটগুলো? ও মা, এই সর্বনাশ! বেরো, সব বেরো, শিগগিরই বেরো, গাড়ি থেকে বেরো বাবা, গাড়ি থেকে বেরো। দেখেছো কাণ্ড দেখো, গাড়ির ভেতর ঢুকে বেরো। কোথায় গেল রে? বেরো বাবা, বেরো, আস্তে আস্তে বেরো। আরেকজন, আর ওইটা এই বের কর। সর্বনাশ, বেরো রে। দাঁড়া, হাত চিপে যাবে, সর্বনাশ। আস্তে ওকে বের কর। ওহো, এই আস্তে। ওহো, দেখো কাণ্ড দেখো। চলো এক নজর দেখে নি বড় বেটুরা কি করছে, তারপরে আবার ফিরে আসছি। গুড মর্নিং সবাইকে। তো এখন প্রায় 6:50 মতন বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে সামনে যে লনটা আছে বা ছোটো মাঠ মতন আছে সেইখানে এসে আমি আর বেটু বসে আছি, আর এখানে সাই বাবার অনলাইন লাইভ দর্শন চলছে, সেটাই আমরা বসে বসে দেখছি। তো সাই বাবার এইখানে যতগুলো বিল্ডিং আছে প্রতিটা বিল্ডিংতেই সকালবেলায় একটা করে ফুড প্যাকেট দেওয়া হয়, তো সেই প্যাকেটটাই দেখো সবাই নিতে যাচ্ছে। তো আমিও যাচ্ছি এখন আমার আর বেটুর জন্য নিতে। তো আমি ফুড প্যাকেট নিয়ে চলে এসেছি, চলো দেখাই এবার তোমাদেরকে যে প্যাকেটের মধ্যে কি কি আছে। এই যে SST শিরডি হচ্ছে শ্রী সাই বাবা সংস্থান ট্রাস্ট শিরডি। তো এখানে যতগুলো বিল্ডিং আছে, শুধু এই বিল্ডিং নয়, সব প্রতিটা বিল্ডিংয়েই সকালবেলায় 7টা থেকে 10টা পর্যন্ত এরকম সকালের এরকম ফুড প্যাকেট এরকমভাবে দেওয়া হয়। বার করে ফুডে কী কী আছে দেখি। এখানে লেখা আছে ইউজ ব্রেকফাস্ট প্যাকেট অনলি বিফোর 11 AM, মানে সকাল 11টা পর্যন্তই পাওয়া যায়। দেখি
কি কি দিয়েছে? এখানে আছে একটা ফোন, এখানে একটা কাগজের মধ্যে মুড়ে তরকারি দিয়েছে, লুচি আছে। কটা লুচি? লুচি আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা লুচি, তরকারি, আর আছে হচ্ছে আর একটা মিষ্টি। তো এটা হচ্ছে প্রতিটা প্যাকেটে আছে। তো আমি এখানে 3টে প্যাকেট নিয়েছি। তো ওরা জিজ্ঞেস করছে কটা প্যাকেট লাগবে, তো আমি 3টেই নিলাম। তো তোমরা তো দেখলেই যে প্যাকেটের মধ্যে কি কি ছিল। প্যাকেটের মধ্যে ছিল 5টা লুচি, তরকারি আর একটা মিষ্টি, যেটা সকালের ব্রেকফাস্টের জন্য যথেষ্ট। আর দেখো পার্কে দেখো সবাই খেলছে, বাচ্চারা খেলছে, আর আমরা ঠিক বসে আছি এই যে লাইভ দর্শন চলছে তার সামনেই। তো চলো ফুড প্যাকেট তো নিয়ে চলে এসেছি, চলো এবার খেয়ে নিই, কেন এখন প্রায় 7:30টার মতন বাজে, একটু খিদেও পেয়েছে। চলো তাহলে এবার খেয়ে নিই। এই যে খুব সুন্দর একটা তরকারিটা দিই, যেটা খুব হেলদিও খাবার, খুব সুন্দর দিই। খেয়ে নাও, খেয়ে নাও। তো তরকারিটা যেরকম গরম ছিল, লুচিগুলো সেরকম নরম ছিল। আর সমস্ত এখানে লুচিগুলো যে তৈরি হয় সেগুলো কিন্তু আটারই লুচি। তো দেখো এখানে এরা সবাই এখন প্রত্যেকেই, যত ভক্ত আছে সবাই এখন প্রত্যেকেই সব প্রসাদের প্যাকেট নিয়ে যাচ্ছে সকালবেলায়। তো আমার আর বেটুর খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমরা এখানেই বসে আছি। তো আজকে একটু মেঘলা আছে, তো সেই জন্য এখানে বসে আছি, ভালোও লাগছে। সামনেই যে দর্শন চলছে সেখানেও আমরা এখান থেকে বসে বসে আমরা সেটা দেখতে পাচ্ছি। দিয়ে কারো খানিকক্ষণ বসি, তারপরে আমরা নয় রুমের ভেতরে যাব। আর এইখানে প্রসাদের প্যাকেট এক একজনকে 2 প্যাকেট করে দিচ্ছে। তো সকাল দিকে মোটামুটি 2 প্যাকেট, কেন কেউ যদি বেশি চাই 3-4 প্যাকেট, তাকে 3-4 প্যাকেটও দিচ্ছে। আর আমি 3 প্যাকেটই নিয়েছি। আমি বেটু এখন 1 প্যাকেট করে খেলাম আর 1 প্যাকেট রেখে দিয়েছি। যদি একটু পরে যদি আবার খিদে পাই তখন ওটা খাওয়া যাবে, সেই জন্য 3 প্যাকেট নিয়েছি। আর এখানে প্রতিটা প্যাকেটের জন্য কিছু মূল্য দিতে হয়, তো যেটা খুবই মিনিমাম, হ্যাঁ, যেটা হয়তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে। এখানে হচ্ছে প্যাকেটের জন্য যেটা দিতে হয় সেটা হচ্ছে মাত্র 5 টাকা পার প্যাকেট। হ্যাঁ, মাত্র 5 টাকা পার প্যাকেটে দিয়ে তুমি 1 প্যাকেটে পেয়ে যাবে 5টা লুচি, তরকারি আর একটা হচ্ছে মিষ্টি, যেটাতে তোমার সকালের ব্রেকফাস্ট তোমার পেট ভরে তোমার হয়ে যাবে, যার জন্য আর তোমাকে ব্রেকফাস্টের জন্য কোথাও বাইরে যেতে হবে না। আর এর সঙ্গে তার পাশেই তোমার চায়েরও ক্যান্টিন আছে, যেখান থেকে তুমি চা সকাল থেকে রাত 10টা পর্যন্ত তুমি চা পেয়ে যাবে। চলো এবার তোমাদেরকে মাঠের এই চারদিকটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। বস দোলনা, তুই বস। তো দেখো চারদিকটা কত সুন্দর গোছানো। আর এখানে বাচ্চাদেরও এন্টারটেনমেন্টের জন্য প্রচুর কিছু রয়েছে। বাচ্চারা সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে সুন্দর এখানে খেলাধুলা করতে পারবে। আর কি সুন্দর চারদিকে সেরকম গাছও লাগানো আছে, এখানে অনেক ফুল গাছও রয়েছে। এখন প্রায় দুপুর 1টা বাজে, আর আমি এখন চললাম এখন এখানেই প্রসাদ খেতে, আমি আর বেটু। তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। তো আজকে প্রসাদে ছিল ভাত, ডাল, ওই সবুজ যে মুগ হয় তার একটা তরকারি, আর একটা আলু বেগুন দেওয়ার একটা তরকারি, আর 2টো রুটি, আর একটা ছিল মিষ্টি। তো চলো এবার প্রসাদটা খেয়ে নিই। তো আমরা প্রসাদ খেয়ে এখন আমি আর বেটু বেরিয়ে গেছি। এখন প্রায় 3:30 বাজে। প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার কেন আমাদের ট্রেন আছে হচ্ছে 5:30টায়। তো এখান থেকে শিরডির এই যে সাইবাবার এই যে যেখানটায় আমরা আছি, এখান থেকে রেলওয়ে স্টেশন হচ্ছে প্রায় 4 কিলোমিটার। তো টোটো করে টোটো করেই যাব। তো তাই এখন 3:30টায় বেরিয়ে গেলাম। তো টোটো ধরবো, যাব ওখানে একটু রেলওয়ে স্টেশনে বসবো, তারপরে 5:30টায় আমাদের ট্রেন ছাড়বে।
इंग्लिश मीडियम से। তো গেট থেকে বেরিয়ে একটু এসেই আমরা অটো পেয়ে গেছি। তো অটো নিয়ে আমরা এখন সিডনি স্টেশনের দিকেই যাচ্ছি। তো সাইনগর সিডনি স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন 2 নম্বর থেকে ছাড়বে, আর 1 নম্বর থেকে 5:30টায় একটা ট্রেন ছাড়বে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া যাবে সাইনগর সিডনি থেকে। আর আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বর, যেটা ছাড়বে 5:45-এ। তো চলো এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। সিডনি রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। এখন প্রায় 4:45 মতন বাজে। আর ওইদিকে যে লাল ট্রেনটা আছে, লাল ট্রেনটা হচ্ছে সিডনি থেকে ওইটা কাকিনাড়া মানে অন্ধ্রপ্রদেশ যাবে। আর তার পাশে একটা মালগাড়ির ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আর তার পাশে আছে আমাদের ট্রেন, যেটা হচ্ছে শিরডি মুম্বাই সিএসটি বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন ট্রেনের দরজাটাও খুলে দিয়েছে। তো আস্তে আস্তে সবাই ট্রেনের কোচের ভেতর প্রবেশ করছে। তো আমরা এবার গিয়ে সিটটা খুঁজে এবার সিটে গিয়ে বসবো। রাইট সাইড 35-36 হ্যাঁ। নাইস। তো ট্রেন ঠিক কারেক্ট টাইমেই ছেড়েছে, 5:45-এই ট্রেন ছেড়ে দিয়েছে। স্ন্যাক্সটা খেয়ে তারপরে আমি ওয়াশরুমে গেছিলাম। তো ওয়াশরুমে মোটামুটি যা সব থাকা দরকার সব কিছুই ছিল, কোনো অসুবিধা কিছু নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো কোনো অসুবিধা নেই। আর বন্দে ভারত তো এটুকু তো মেনটেন করতেই হবে। তো নাসিক রোড পেরোনোর পর প্রায় 8টা বাজে। তো এখন ডিনার দিয়েছে ভাত, 2টো রুটি, পনিরের একটা তরকারি, ঝোল তরকারি, ডাল, আলু ভাজা আর দই। তো চলো খেয়ে নিই। দেখো রাত্রে ডিনারের পর আবার 2জনকে 2টো আইসক্রিম দিয়ে গেছে। তো আমরা মুম্বাই ফাইনালি সিএসটিএম পৌঁছে গেছি। তো এখন প্রায় 10:50 মতন বাজে। তো চলো এবার রাত্রিটা থাকার মতন একটা এবার জায়গা খুঁজতে হবে। তো আমরা এখন সিএসটিএমে যে পডগুলো চালু হয়েছে মানে শোয়ার জন্য, সেই পডের ওখানে 2টো পড নিয়েছি। তো দেখো দেখতেই পাচ্ছ এরকম খুব বাক্সের মতন ফুল এসি। তো এখানেই আজকে আমাদের হবে রাত্রিবাস। তো 2টো পড নিয়েছি, আমার একটা, বেটুর একটা। তো চলো সবাই তো আমরা দেখে নিলাম যে বড় বেটুরা কি করছে। তো কিচ্ছু করার নেই, এটাই কিন্তু মেনে নিতে হবে, বাস্তবটাকেই আমাদের মেনে নিতে হবে। খুব কষ্ট হলেও মেনে নিতে হবে। এখনো পর্যন্ত লাইটই লাগানো হচ্ছে না, সবাই মিলে আজকেই লাস্ট লাইট। চলো এবার কিন্তু আমাদেরও বেরিয়ে পড়তে হবে। চলো রেডি হয়ে নি। আর এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এরপরে বেরিয়ে যাব। চলো। সংসার মানে অনেকটা দায়িত্ব, অনেকটা কর্তব্য। তাই সমস্ত কর্তব্য, সমস্ত দায়িত্বই কিন্তু আমাদের পালন করতে হয়। এদিকে ঘরে ঘরে লাইট জ্বলছে, এদিকে আমার মন কিন্তু অন্ধকার। যতই বলো বড় বেটু যদি আসতো হয়তো আরেকটু ভালো লাগতো, তাই না? একেই তো দুর্গাপুজোটা কেমন ভাবে কেটেছে সেটা তো তোমরা দেখেইছো। তার মধ্যে কালী পুজোর রাতেও কিন্তু এমনটাই হলো। আজকে কিন্তু ওরা এখানে পৌঁছে যেত। আর হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু তোমরা একটু দেরিতেই পাচ্ছ। আজকে হচ্ছে কালী পুজোর রাত, আগের দিন কিন্তু ঠাকুর এসেছে, সেটা ছিল কালী পুজোর আগের দিন। আমি কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমি চলে এসেছি মাকে নিয়ে একটু বেরোবো বলে। এই যে মাও রেডি হয়ে গেছে, ঠাকুর প্রণাম চলছে। চলো আমরা বেরিয়ে পড়ি। বাড়ির পেছনের মাঠেই করেছে কিন্তু ভূত ঠাকুর।
দেখেছো কত লাইন। তো সেটা দেখতেই এসেছিলাম, তারপরে দেখলাম অনেক লাইন, আর তার মধ্যে ভূতেদের লাফালাফি কে দেখবে বলো। তো ছোট বেটুকে নিয়ে ওর জন্য আর দেখলাম না, দূর থেকেই দেখে নিলাম। যদিও আমরা কিন্তু পুজো প্যান্ডেলের মণ্ডপে প্রবেশ করতে পারবো না, তোমরা হয়তো অনেকেই জানো, তার জন্য দূর থেকেই আমাদের ঠাকুরকে দেখতে হবে। তো এবছরটা কিন্তু আমাদের এভাবেই দেখতে হবে। যদি আমি ঘরের মধ্যে বসে থাকতাম মন খারাপ করে, তাহলে কিন্তু মাকে নিয়ে বেরোতেও পারতাম না, কিন্তু সেটা যে করলে আমার হবে না। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম রোড আলপনা প্রতিযোগিতা হয়েছিল, সেটা দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সামনের মন্দিরে বেশ সুন্দর গান বাজনা হচ্ছিল, সেখানেই বসে খানিকক্ষণ সময় কাটা। এই সমবেত অনুষ্ঠানের তরফ থেকে সমস্ত শিল্পীদের তরফ থেকে উদ্দেশ্য প্রতিমা দর্শন নয়, উদ্দেশ্য শাশুড়ি মাকে নিয়ে একটুখানি বাইরে বেরোনো, একটুখানি সবার মধ্যে নিয়ে যাওয়া। চারিদিকে যা মাইকের আওয়াজ আর চারিদিকে যা লাইটিং, ওর জন্য তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না। তো এইদিকে ঠাকুর দেখতেও যাওয়া হলো, একটুখানি ঘুরে ঘাড়ে আসা হলো, আর এদিকে কিন্তু খেলনাও নিয়ে চলে এসছে, বুঝছো? কাউকে ধরতে দেবে না, ও নিজে নিজেই নিয়ে যাবে। আমি বলেছি এরপরে যখন তুই যাবি আমি এখানে সব রেখে দিয়ে যাব। ও দেখো কি কাণ্ড, এসেই প্রসাদ খেতে বসে গেছে। এই যে মা প্রসাদ দিতে থাকছে আর ও খেতে থাকছে। আর এই যে এইগুলো সব কিনেছে, এই যে সব এসে কিন্তু খুলে বসে গেছে, এগুলো একদম সাজিয়ে পরিপাটি করে এখনো এগুলোকে নিয়ে খেলবে। চলো ওর কাজ করুক। নিজেদের শত কষ্টের মধ্যেও সমস্ত দুঃখ আর হাসি আনন্দকে একসাথে বরণ করে নিতে হবে, আর সেগুলোই নিজেদের মধ্যেই ভাগ করে নিতে হবে, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর মন মরা হয়ে বসে থাকলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। চলো এরপর আমরা প্রসাদ খেতে যাব কালী পুজোর। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্বের সাথে।